হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, সুস্থও আছো। আমি মোটামুটি আছি। আর আমি কেন মোটামুটি আছি সেটা তোমাদেরকে পরে বলছি। আগে তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম। আজ যেহেতু জন্মাষ্টমী, তোমরা সবাই ঘরে গোপালের সেবা করছো, গোপাল পুজো করছো। আমার ভিডিও যারা পুরনো ভিউয়ার্স, তারা আমার সিংহাসনে দেখেছো যে আমার সিংহাসনে লাড্ডু গোপাল নেই, কিন্তু রাধাকৃষ্ণ আছে। তো সেই কারণে আমি আজকের এই বিশেষ দিনটাতে একটু ঘরে পুজো করব না, তা কী করে হয়। যদিও বা আমার মনটা খারাপই, কারণ বুঝতেই পারছো নিজের বাবা গত শনিবার হসপিটালে ভর্তি হয়েছে। বেশ ক্রিটিক্যাল কিছু সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু এই 2 দিন হলো বাবা একটুখানি স্থিতিশীল আছে। তাই ভাবলাম যে আমি আর এই 2 দিন হসপিটালে যাব না। আমার ঘরে যে রাধাকৃষ্ণ আছে, জন্মাষ্টমীতে আমি কিছু অল্প উপকরণ দিয়ে ঘরে নিজেই একটু পুজো করে দিনটাকে উদযাপন করব। আমি প্রত্যেক বছর, জানো তো, এই জন্মাষ্টমীর দিনটা অনেক বড় করে একটা অনুষ্ঠান করি। সেখানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আসে, ঠাকুরকে যথাসাধ্য ভোগ রান্না করে দিই, পুজোর আচার অনুষ্ঠান নিয়ম মেনে করি। বাড়িতে কুলপুরোহিত আসেন পুজো করতে, খুব আনন্দ করে এই দিনটা কাটায়। এবছর হয়তো ঠাকুরের এরকমভাবেই পুজো নেওয়ার ইচ্ছা ছিল হয়তো, তাই এইভাবেই পুজোটা করলাম। আর দেখো, আমি ভগবানকে স্নান করাবো বলে স্নান পাত্রটা রেডি করে নিয়েছি। তার মধ্যে অষ্টদল কমল এঁকে নিয়ে ভগবানকে সিংহাসনে থেকে নামিয়ে এই স্নান পাত্রে বসিয়ে দিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। নিজেকে আচমন করে শুদ্ধ করে নিলাম। এবার দেখো, আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এই প্রদীপটা দিয়ে আমি এখন আমার রাধাকৃষ্ণকে আরতি করে নিচ্ছি। আমি, জানো তো, যে কোনো বিশেষ পুজোর দিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালায়। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এটা ভেবেই আমি প্রত্যেকটা বিশেষ পুজোয় এইভাবে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে একটু আরতি করে নিই। তো দেখো, এবার আমি আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ড্রেস, গয়না গাটি যা পরানো ছিল সব ছাড়িয়ে স্নান পাত্রের উপর রেডি করে নিয়েছি স্নান করাবো বলে। আর পেছনে গোমাতাকেও রেখে দিই। আর এই যে ঘটিতে দুধটা দেখছো, এর মধ্যে এখন দেব দই, ঘি, মধু আর হচ্ছে শর্করা। শর্করা হিসাবে চিনিও দেয়া যায়, আবার মিষ্টিও দেয়া যায়। তো এই সব উপকরণ দিয়ে এখন পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার বুড়ো আঙুলের গোড়ায় আর বাটির কাছ দিয়ে কতগুলো পিঁপড়ে ঘোরাঘুরি করছে। কিচ্ছু রাখার উপায় নেই, জানো, ঠাকুর ঘরে রাখলেই একেবারে মানে পিঁপড়েতে ছেকে ধরবে। তো এই হলো ব্যাপার। এরকম সমস্যায় তোমরা ভোগো কি না আমাকে একটু জানিও তো। আর এটা কি রেমেডি আছে পিঁপড়ে যাতে ঠাকুর ঘরে না আসতে পারে, বা এইভাবে সব জিনিসের ওপরে ঘুরে না বেড়াতে পারে, তার জন্য কি করা যায় আমাকে অবশ্যই জানলে কমেন্ট করে জানিও। তো আমরা তো সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু জলশঙ্খ দিয়ে অভিষেক করাতে হয়। তো আমি সেই জলশঙ্খটাই রেডি করে নিয়েছি। জলশঙ্খে কিন্তু তুলসী মঞ্চ একটা দিয়ে দিতে হয়। তার মধ্যে অভিষেকের জন্য যে পঞ্চামৃতটা বানানো আছে সেটা অল্প অল্প করে ঢেলে প্রথমে চরণে, তারপরে হাতে, তারপরে মুখমণ্ডলে, তারপরে মস্তকে দিয়ে স্নান করাতে হয়। এটাই নিয়ম। তো আমি সেই নিয়মটা মেনেই অভিষেক করাচ্ছি। আর অভিষেক করানোর মন্ত্রটা হচ্ছে ইদং পঞ্চামৃত স্নানীয়নং নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো। এই বলে কিন্তু ভগবান কৃষ্ণকে অভিষেক করাতে হবে। আর রাধা মাকে যখন অভিষেক করাবে তখন বলতে হবে ইদম পঞ্চামৃত স্নানীয়ং নমো রাধিকায়ই নমো। এই বলে রাধা মাকেও অভিষেক করাতে হবে।
আর যদি কেউ এই মন্ত্রটা না জেনে থাকো তাহলে কৃষ্ণের যে মূল মন্ত্র সেটা বলতে বলতেও স্নান করাতে পারো। সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো মহামূল মন্ত্র। এই মন্ত্রটা বলে স্নান করালেও কিন্তু হবে। আর তোমাদেরকে একটা বিশেষ কথা আমি বলে রাখি, আজকের এই শুভ দিনে তোমরা অবশ্যই যে কোনো একটা ফলের রস, সেটা মুসুম্বি লেবুর রস হতে পারে অথবা বেদানার রস হতে পারে, এই কাজটা আজকের দিনে অতি অবশ্যই করবে। তারপরে পারলে পুষ্প অভিষেক করবে। আমি জেনেও আমার আজকে একদমই মাথাতে ছিল না, তার জন্য আমি আর সেই ব্যবস্থাগুলো করতে পারিনি। তো আমার হঠাৎই অভিষেক করাতে করাতে এটা মনে হলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো যখন তোমরা ফলের রস দিয়ে অভিষেক করবে তখন মন্ত্রটা বলতে হবে ইদম স্নানীয় নং ফলদক শ্রী ভগবতী বাসুদেবায় নমঃ। এটা শ্রীকৃষ্ণের অভিষেকের সময় বলতে হবে। আর রাধা মাকে যখন অভিষেক করাবে তখন বলতে হবে ইদম স্নানীয়ম ফলদক রাধা ওই নমো নমঃ। এরপরে একটা সুগন্ধি জল নিয়ে নিতে হবে। সেই সুগন্ধি জলটা গঙ্গা জলও হতে পারে, এমনি পরিষ্কার জলও হতে পারে, যেটা খুশি নেওয়া যায়। তো আমি পরিষ্কার জল একটু নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো একটু কর্পূর গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম অগরু, আর দিয়ে দেবো গোলাপ জল, আর দেব কিছু ফুলের পাপড়ি, আর তার সাথে একটু সাদা চন্দন। এই দিয়ে একটা সুগন্ধি জল আমি রেডি করে নিচ্ছি। এই জলটা দিয়ে এখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অভিষেক করিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারে এই স্নানের জলটা কিন্তু বাড়ির প্রত্যেকের মাথায় ঠেকিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, খুব সাবধানে, যাতে জলটা মাটিতে কোনো জায়গায় না পড়ে যায়। আর এই যে দেখো আমার রাধা মা শ্রীকৃষ্ণের সাজুগুজুর জিনিস, এগুলো সব রেডি করে রেখেছি, এখন সুন্দর করে সাজাবো। তো দেখো আমার রাধা মাকে আর ভগবান কৃষ্ণকে কি সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রাধা কৃষ্ণকে কেমন লাগছে সাজিয়ে, ঠিক আছে? তো দেখো আমি ঠাকুরকে সাজিয়ে আসন দিয়েও দিয়েছি। আসনটা কিন্তু আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম। আসনে কিন্তু একটু ফুলের পাপড়ি, আতপ চাল আর একটু সাদা চন্দনের গুঁড়ো ছিটিয়ে দেওয়া আছে। তো দেখো আমি ভগবানকে সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়েও দিয়েছি। এবার একটা সুন্দর রজনীগন্ধার মালা এনেছিলাম, সেটাতে চন্দন মাখিয়ে এখন সুন্দর করে আমার শ্রীকৃষ্ণ আর রাধা মাকে পরিয়ে দিচ্ছি। আসলে মালাটা একটু বড়, তো তাই একটু পরাতে অসুবিধা হচ্ছে। পেছনে গোমাতা আছেন, তো ভাবছি মালাটা গোমাতাকে আর রাধা কৃষ্ণকে পুরোটা কভার করে পরিয়ে দিলাম। তো দেখো তো এবার কেমন লাগছে। তৎ সচন্দন তুলসীপত্রং নম শ্রী ভগবতে বাসুদেবায় নম। এই বলে আমি দুটো তুলসী পাতা চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিলাম। এবার কিছু ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে নেব। তারপর 3 বার শ্রীকৃষ্ণকে অঞ্জলি দেব। শ্রীকৃষ্ণের অঞ্জলি মন্ত্রটা হলো সচন্দন পুষ্প তুলসীপত্রং নম শ্রী ভগবতে বাসুদেবায় নম। এই মন্ত্রটা বলে শ্রীকৃষ্ণকে 3 বার অঞ্জলি দেব। আর রাধা মাকে যখন অঞ্জলি দেব তখন বলবো সচন্দন পুষ্প নম রাধাওই নমো নমঃ। এই বলে রাধা মাকে অঞ্জলি দেব। এরপর ফুল দিয়েও গোমাতাকেও একটু 3 বার অঞ্জলি দিয়ে নেব। আর জানো তো ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ফুল পদ্ম ফুল আর গোলাপ ফুল, তার কোনোটাই আমি জোগাড় করতে পারিনি। আসলে গতকাল আমি সন্ধেবেলায় বাজারে গিয়ে সমস্ত জন্মাষ্টমীর বাজার করে এনেছি।
ফুলের বাজার থেকে শুরু করে যা যা লাগবে সবটাই। কারণ সকালের দিকে একটু বেরোনোর সমস্যা হয়ে যায়, তার কারণে আমি সমস্ত বাজারটা একেবারে কমপ্লিট করে নিয়ে এসেছি। আর আমার অসুবিধা হয় না, আমার আসলে ঠাকুরের ফ্রিজ আছে, এনে সবটাই ফ্রিজে ঢুকিয়ে দিই, কোনোটাই নষ্ট কিছু হয় না। আসলে বাজারে আমি পদ্ম ফুল গোলাপ ফুল দুটোই পেয়েছিলাম, কিন্তু এতটাই শুকনো আর কেমন কালো কালো পচা পচা হয়ে গেছিলো বলে আমি আর ওই ফুল দুটো নিইনি, ইচ্ছা করেই নিইনি, যে না আমি কোনো রকম দাগি বাজে ফুল দিয়ে না আমার পুজো করতে ভালো লাগে না। আমি এমনি ঘরে গৃহদেবতারও ক্ষেত্রে তাই করি, যদি দেখি বাজারে ঠিকমতো ফুল পেলাম না বা গাছেও যদি না ফুটে থাকে, আমি কখনোই দাগি ফুল দিয়ে ভগবানকে পুজো করতে ভালোবাসি না, ওই জন্য আমি নিইনি। তার থেকে আমি যতটুকু টাটকা কালেক্ট করতে পেরেছি ততটুকু এনে ভগবানকে পুজো দিচ্ছি। দেখো আমি যে ফুলের মালার ফুলগুলো দিয়েছি কত সুন্দর, ফুলগুলো টাটকা দেখো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো গৌরব্রহ্মাণ্য দেবায় গৌরব্রহ্মাণ্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নবীনাং হেম গৌরঙ্গিং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসুতাং দেবং বন্ধে রাধা হরিপ্রিয়াং। জয় রাধে, রাধারানী জয়, রাধারানী জয়, রাধারানী। তো এবার ভোগ নিবেদন করব, তার জন্য পুষ্পর আসন তৈরি করে নিচ্ছি। আর আমরা তো দেখো আমি শ্রীকৃষ্ণের পছন্দের যে ভোগ সেগুলো আমি তার সামনে দিয়েছি। এবারে জানো তো আমি কিছুই হাতে বানাতে পারিনি, সবটাই বাজার থেকে কিনে এনেছি। আর তার পছন্দ মতো ফল, কেক, বাল্যভোগ হিসাবে বাটার মিষ্টি এবং তালপোয়া, তারপরে নাড়ু, গজা আর তালের বড়া সবটাই কিনে এনেছি। এগুলো কিন্তু সবই ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দ মতো খাবার, কিন্তু মনে এটাই কষ্ট লাগছে আমি নিজে হাতে এগুলো কিছুই বানিয়ে দিতে পারলাম না। আজকের এই জন্মাষ্টমী তিথিতে আমার অনেকটাই মনটা খারাপ নিয়ে পুজোটা করলাম। জানি পুজোয় অনেক ভুল দোষ ত্রুটি হয়েছে, তোমরা অতি অবশ্যই আমার পুজোয় ভুল থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন আমি ভগবান শ্রীকৃষ্ণকে আর রাধা মাকে বলবো, অনুরোধ জানাবো তারা যেন আমার এই দেওয়া প্রসাদগুলো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল থাকলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেন। তো চলো এবার আরতিটা করে নেওয়া যায়। তো আরতি আমার দেখো একদম কমপ্লিট হয়ে গেল। এবার পড়ব শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বর্জবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতক গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজমিলে নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহারীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর,
বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, দুবলোকে নাম রাখে দুবেরও সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যেরও সারথি, জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার, অহল্য রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচরি, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলধর, সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী, প্রাণবতী নাম রাখে যত ব্রজনারী। জন্মাষ্টমী ব্রত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। স্ত্রী ও পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন। ব্রতকথা। মথুরার উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বাসুদেব খুব কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, আমার পুজো আজকের মতো এই জন্মাষ্টমী তিথিতে নিজে নিজে একটু ঘরে পুজো করলাম। আমার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওতে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা নিজেদের বাড়িতে কেমনভাবে জন্মাষ্টমী কাটালে আমাকে সেটাও কমেন্ট করে জানিও।